আমার এখনো মনে পড়ে ২০০৬ সালের যে ফুটবল বিশ্বকাপ, তার আগ পর্যন্ত মেসিকে আমি পার্সোনালি চিনতাম না। এমনকি বাংলাদেশের অনেকেই অনেক সমর্থকই মেসিকে তখনও চিনত না। ২০০৬ এর ওয়ার্ল্ড কাপের আগে মেসি আসলে বার্সেলোনায় খেলতো, কিন্তু তখন আমাদের বাংলাদেশে ক্লাবের খেলাগুলা এত বেশি দেখা যেত না। ওই ২০০৬ সালে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম অভিষেক হয়। জার্মানিতে সম্ভবত ওয়ার্ল্ড কাপ চলতেছিল। তো এই অভিষেক ম্যাচে হাফ টাইমের পরে মেসিকে নামানো হয় এবং ওই ম্যাচেই মেসি প্রথম আর্জেন্টিনার হয়ে গোল করে। ঠিক ২০ বছর পরে ২০২৬ সালে সেই মেসি সেই একই দিনে ১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে। সো এটা এমন বড় কোনো কথা না, জাস্ট একটা মিল। আসলে দেখেন ২০ বছর পরে আইসা সেম দিনে গোল করা, তাও হ্যাটট্রিক করা ওয়ার্ল্ড কাপের আসরে, এটা একটা বড় পাওয়া মেসির জন্য বা আমাদের জন্য। আর ওয়ার্ল্ড কাপে মেসির এইটা প্রথম হ্যাটট্রিক। যদিও আর্জেন্টিনার হয়ে অনেক হ্যাটট্রিক আছে মেসির, ক্লাবের হয়ে তো অভাব ছাড়া অসংখ্য, কিন্তু ওয়ার্ল্ড কাপে মেসির এইটা প্রথম হ্যাটট্রিক। তো এইটা একটা পাওনা ছিল মেসির, যেটা আগে হয় নাই। ওয়ার্ল্ড কাপ তো আগেই মেসি পেয়ে গেছে, সো হ্যাটট্রিকটাও এবার হয়ে গেছে। সো আর পাওয়ার মতো তেমন কিছু নাই। দেখেন ২০০৬ সালের আগে আমি পার্সোনালি বা বাংলাদেশের যারা ফুটবল প্রেমী, আমরা কেউই আসলে মেসিকে চিনতাম না। ২০০৬ সালে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কয়েকদিন আগে আমার যতটুকু মনে পড়ে, নিউজ পেপার, তখন তো মোবাইল ছিল না, তো নিউজ পেপারে মেসির ছবি দেখছিলাম প্রথম। সবাই বলাবলি করতেছিল যে মেসি অনেক ভালো খেলে। তো তখন তো আমরা ক্লাবের খেলা বাংলাদেশের মানুষ খুব একটা দেখতাম না। মেসি তো তার আগে বার্সেলোনাতে খেলতো তখন। তো আমরা তখন আসলে ডিশ লাইন ছিল না, শহরে ছিল। সো মফস্বল এলাকা বা গ্রামগঞ্জে ডিশ লাইন ছিল না বা মোবাইলও ছিল না, এই জন্য ক্লাবের খেলাগুলো আমরা কেউই দেখতাম না, যার কারণে মেসিকে আসলে চেনা হয় নাই। কিন্তু ২০০৬ সালের ওয়ার্ল্ড কাপের কয়েকদিন আগে নিউজ পেপারে যখন মেসিকে দেখলাম, তখন ফার্স্ট মেসিকে চিনলাম, দেখলাম। তারপরে ওয়ার্ল্ড কাপে যখন ওকে প্রথম অভিষেক ম্যাচে নামানো হয় হাফ টাইমের পরে এবং গোলও করে, তো তারপরে সবাই মেসিকে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ সবাই মেসিকে চিনলো, আমি নিজেও চিনলাম। তো ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত আসলে মেসিকে তেমন একটা দেখি নাই আমরা। মাঝে মধ্যে আর্জেন্টিনার হয়ে খেলছে, ক্লাবেও খেলছে। তখনও এত ভালো করে ও রাইজ করে নাই। কিন্তু ২০১০-এর পর থেকে ২০২৬ পর্যন্ত ১৬টা বছর। এই ১৬টা বছর মেসি যা করে দেখিয়েছে তা আসলে অন্য কারো পক্ষে করা সম্ভব না, এবং ফিউচারে আগামী ১০০-২০০ বছরও অনেক ভালো, ভালো খেলোয়াড় আসবে। কিন্তু মেসির মতো খেলোয়াড় আসবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। তবে ১০০ বছরের ভিতরে আসবে না এটা ঠিক। হ্যাঁ, অনেকে হয়তো মেসির চাইতে বেশি গোল করতে পারে, মেসির রেকর্ড ভাঙতে পারে, কিন্তু মেসির মতো খেলা, মেসির পায়ে যে জাদু বা মেসির বল নিয়ে যে জাদু যেটা করে বা বল নিয়ে যে ড্রিবলিং করে, এগুলো আসলে অন্য কেউ করার মতো না। এগুলা দেখে আমরা অনেকেই প্রায় সময় মনে করি ও আসলে অন্য একটা জগৎ থেকে আসছে। দেখেন, আগে আমরা কি করতাম? আগে মেসির গোলের জন্য আমরা পাগল ছিলাম। আজ থেকে ৫-৬ বছর আগের কথা বলতেছি। মেসি গোল করতো ভালো লাগতো বা আর্জেন্টিনা জিততো ভালো লাগতো। চাইতাম সবাই যে মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক। কিন্তু কাতার বিশ্বকাপের আগে থেকেই, আমি পার্সোনালি যেটা বলতেছি, কাতার বিশ্বকাপের ১-২ বছর আগে থেকেই আমি পার্সোনালি মেসির খেলা দেখতাম শুধুমাত্র মেসিকে দেখার জন্য। যে মেসি কিভাবে বল নিয়ে দৌড়ায়, কিভাবে বল পাস করে, কিভাবে গোল করে, এই জিনিসগুলো দেখার জন্য। তখন আমার এত আগ্রহ ছিল না যে মেসিকে ওয়ার্ল্ড কাপ জিততেই হবে, মেসিকে গোল দিতেই হবে। ওই জিনিসটা আমাদের মাথা থেকে বা আমার পার্সোনালি আমার মাথা থেকে চলে গেছিল। কারণ আমি মেসির খেলা দেখতাম মানে একদম মুগ্ধ হয়ে দেখতাম। শুধু ওকে দেখার জন্যই যে ও কিভাবে খেলতেছে। কারণ আমরা জানি যে মেসি কয়েক বছর পরে, তখনও জানতাম যে মেসি ৫-৬ বছর পরে আর মেসিকে দেখতে পাবো না। তার মানে মেসির একটা খেলা মিস করা মানে অনেক বড় একটা লস আমাদের জন্য। কারণ মেসি ২০০৬ থেকে শুরু করে ২০২৬ সালে মেসি যেভাবে আস্তে, আস্তে বড় হইছে বা রাইজ করছে, আমরাও মেসির সাথে বড় হইছি। আমাদের জেনারেশন যারা, আমরা বড় হইছি মেসির সাথেই। মেসির খেলা দেখে, দেখি। আর এখন তো আসলে মেসির পাওয়ার মতো কিছু নাই। ওয়ার্ল্ড কাপ তো পেয়েও গেছে। এই ওয়ার্ল্ড কাপ জিতলে ভালো, না জিতলেও আমাদের কোনো সমস্যা নাই। এখন যেইটা সবচাইতে বড় আমাদের আবেগের বিষয়, যখন মেসির খেলা দেখি, এই যে আজকে যে মেসি জিতলো বা মেসির খেলা দেখলাম, খেলা দেখার পরেই একটা আবেগ চলে আসে। খুবই খারাপ লাগে যখন মনে হয় যে মেসি আর কতদিন খেলবে? হয়তো এই ওয়ার্ল্ড কাপ খেলবে,
তারপরে আর্জেন্টিনা হয়ে 1-2 ম্যাচ খেলতে পারে, বা ইন্টার মায়ামি হয়ে হয়তো আরও 1-2 বছর খেলতে পারে, তারপরে তো আর খেলা দেখবো না মেসির। যখন এইটা মাইন্ডে চলে আসে যে মেসির খেলা 1-2 বছর পরে আর দেখবো না, তখন মনে হয় যে তাহলে ফুটবল কি ফিউচারে আর দেখা হবে? আমার পার্সোনালি যেটা আমি চিন্তা করি যে ফুটবল কি আমি পার্সোনালি ভবিষ্যতে কি আর দেখবো? কারণ মেসি নাই, ওই ফুটবল খেলা দেখে আমার কতটুকু তৃপ্তি আসবে আমি নিজেও জানি না। যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা অনেক ভালো ভালো প্লেয়ার আছে, খেলা তো দেখা হবে, কিন্তু মেসির যে শূন্য স্থান যেটা, এটা আসলে কেউ পূরণ করতে পারবে না। তো খেলা দেখার ক্ষেত্রে সবসময় আর্জেন্টিনা খেলা দেখার ক্ষেত্রে আবেগ কাজ করে, উত্তেজনা কাজ করে, কিন্তু সবচাইতে বেশি এখন যখন গত 2 বছর থেকে এখন পর্যন্ত যখন মেসির খেলা দেখতে বসি, আসলে খুবই খারাপ দেখায়। কারণ অটোমেটিকই এটা মাইন্ডে চলে আসে যে মেসিকে তো আরও 2-3 বছর পরে আমরা দেখতে পাবো না। তখন কি হবে? তখন কি ফুটবলের প্রতি এই যে আগ্রহ, এটা কি থাকবে? এইটা আসলে চিন্তা করার পরে অটোমেটিক অনেক সময় চোখে কান্নাও চলে আসে। কারণ মেসি একটা আবেগের নাম আমাদের জন্য। অনেকের জন্য হইতে পারে ও একটা ভালো খেলোয়াড়। কিন্তু আমাদের জন্য, আমার জন্য, বা যারা মেসি ফ্যান আছে, আমাদের কাছে মেসি একটা আবেগের নাম। মেসি আলজেরিয়ার সাথে এই যে 3টা গোল দিয়েছে, এখানে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। মেসি এই জিনিসগুলা গত 10-15 বছর ধরে করে আসতেছে। অসংখ্য অসাধারণ গোল। এই যে হ্যাটট্রিক করছে, এটার চাইতেও ভালো ভালো গোল মেসি দিছে। সো এগুলা দেখার পরে এখন আর আগের মতো এত আশ্চর্য হই না, কারণ আমরা জানি এটা মেসির পক্ষে সম্ভব। যে 3টা গোল দিছে, একটা হয়তো গোলকিপারের ভুলের কারণে হয়েছে, কিন্তু বাকি যে 2টা গোল দিছে, 2টা গোলই ভালো করে দিছে। তো আমরা যারা আসলে এখন মেসির ফ্যান যারাই আছে, আমি বিশ্বাস করি আমরা সবাই এখন যখন মেসির খেলা দেখি, আমরা খেলা দেখতে বসি না মেসি কিভাবে গোল করবে বা গোল পাইলো কি পাইলো না ওইটার জন্য দেখি না, আমরা শুধু মেসিকে দেখার জন্য খেলা দেখতে বসি। কারণ আমরা জানি মেসিকে আমরা কয়েক বছর পরে বা 1 বছর 2 বছর পরে আর মেসিকে আমরা দেখতে পাবো না। একটা জিনিস আলজেরিয়ার সাথে ম্যাচের সময় আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি ঠিক বলতে পারি না, তবে আমি লক্ষ্য করেছি, এমনকি মিডিয়াতেও দেখেছি, যে যখন মেসিকে হাফ টাইমের পরে স্ক্যালোনি, আর্জেন্টিনার কোচ, যখন মেসিকে মাঠ থেকে নামিয়ে নিয়ে যায়, ওকে যখন বুকে জড়িয়ে ধরে, তখন কিন্তু স্ক্যালোনি কাঁদতেছিল, স্ক্যালোনির চোখে পানি ছিল। তো খেলার পরে সাংবাদিকরা স্ক্যালোনিকে জিজ্ঞেস করেছিল যে ওই সময়টাতে স্ক্যালোনি কেন কেঁদেছিল বা চোখে পানি ছিল কী কারণে। তো স্ক্যালোনি উত্তর দিয়েছিল যে ওইখানে বসে বসেই ভাবতেছিল যে মেসির গোল তো সমস্যা না, অনেক গোল, ভালো ভালো গোল আগেও দিছে, এটা নর্মাল বিষয় মেসির জন্য, কিন্তু ও বসে বসে একটা দেশের কোচ, আমাদের মতো আমরা যেভাবে চিন্তা করি, ও এখানে বসে বসেও চিন্তা করতেছিল যে এই মেসিকে যে খেলাটা দেখতেছি, আর কয়েকদিন পরে বা 1 বছর পরে তো আর আমরা মেসিকে দেখতে পাবো না। এই কথা চিন্তা করে আর্জেন্টিনার কোচ ওইখানে বেঞ্চে বসে বসে কাঁদতেছে। তাইলে চিন্তা করেন, আমরা যারা ফ্যান আছি, মেসির ফ্যান যারা আছি, শুধু আর্জেন্টিনার সমর্থক না, আর্জেন্টিনার সমর্থক ছাড়াও অনেকেই মেসি ফ্যান আছে। আমি পার্সোনালি যখন চিন্তা করি, আমার মাইন্ডে আসে, বললাম যে এটা একটু আগেই, যে মেসিকে আমরা 1 বছর পরে বা 2 বছর পরে আর খেলতে দেখতে পারবো না। এই কথাটা যখন মনে আসে, তখন আসলে বিশ্বাসই করতে ইচ্ছে করে না যে এরকম কিছু হবে ফিউচারে। কারণ মেসির সাথে আমাদের আবেগ, অনেক স্মৃতি, ছোট থেকে বড় হওয়া অনেক স্মৃতি মেসির সাথে। বলতে পারেন যে মেসি তো আমাদেরকে চিনে না এত দূরে, তারপরে আমাদের লাইফের অনেকগুলো স্মৃতি মেসির সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। প্রথম ম্যাচ, এখনও বলা যায় না ওয়ার্ল্ড কাপ জিতবো কি জিতবো না। তারপরে আর্জেন্টিনার যে টিম এখন আছে, এটা আসলে গত ওয়ার্ল্ড কাপ যখন কাতারে ছিল তার কাছাকাছি বা তার সাথে একটু ভালো টিম, কারণ অনেক খেলোয়াড়ই গত কাতারের ওয়ার্ল্ড কাপের সময় নতুন ছিল, ইয়াং ছিল। এখন ওরা পরিপূর্ণ হয়েছে, বুঝে খেলাটা কীভাবে খেলতে হবে। আর মেসি তো প্রথম ম্যাচেই দেখিয়ে দিছে অলরেডি, মেসি সবসময়ই মেসি, ও সবসময়ই ফর্মে থাকে। আর তারপরের প্রথম ম্যাচ, বেশি কিছু বলার দরকার নেই। আমরা শুধু এতটুকু চাই, আমি পার্সোনালি এতটুকু চাই, আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জিতুক বা না জিতুক, ডাজেন্ট ম্যাটার। আমি শুধু চাই আর্জেন্টিনা জিতুক প্রতিটা ম্যাচ, আর মেসি একটা ম্যাচ খেলুক। কারণ নকআউট পর্বে আর্জেন্টিনা হারা মানে মেসির ম্যাচ আমরা দেখতে পাবো না। তো আমার পার্সোনালি চাওয়া হলো, মেসির জন্য হইলো, মেসির খেলাটা দেখার জন্য হইলো আর্জেন্টিনা ম্যাচগুলো জিতুক, ফাইনালে গিয়ে হারুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মেসির খেলা যাতে আমরা দেখতে পারি।